সিজোফ্রেনিয়া গুরুতর মানসিক রোগ, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনাটা অনেকটুকুই কম। এটা একটা মেইনটেনেবল ডিজিজ। অনেক সময় কিন্তু এই রোগীরা নিজেদেরকেও ক্ষতি করে, আবার অন্যের ক্ষেত্রেও কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কারণ সে তো বুঝতে পারছে না যে কোনটা আসলেই তার ক্ষেত্রে সে এক্সপেরিয়েন্স করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মানুষ হয়তো অলিক কোনো কল্পনা করতেছে কিংবা দূর থেকে কোনো সাউন্ড আসতেছে, কিন্তু আসলেও তার সেরকম কোনো সাউন্ড নাই, যেটাকে বলতে হয় সিজোফ্রেনিয়া বলে। ওই সিজোফ্রেনিয়াটা আসলে কেন হয় এবং এটার জন্য কি করণীয়? ধন্যবাদ। সিজোফ্রেনিয়া আসলে এমন একটা গুরুতর মানসিক রোগ আসলে আমরা বলি, সেটার অনেক ধরনের আসলে সিমটমগুলো, লক্ষণগুলো আসছে এবং দীর্ঘ সময় যাবত এটা আসলে থাকে। এবং অনেক ক্ষেত্রে আসলে আমরা বলি যে স্কিজোফ্রেনিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনাটা অনেকটুকুই কম। এটা একটা মেইনটেনেবল ডিজিজ। এটা কন্ট্রোলের ওষুধ খেয়ে, মেডিসিনের মাধ্যমে, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আসলে যতটুকু কন্ট্রোল করা যায়। তো যদি আর্লি এটাকে ইন্টারভেন করা যায়, মানে আমরা যদি আগে রোগীকে নিয়ে আসতে পারি, তখন কিন্তু ভালো হওয়ারও কিছু ক্ষেত্রে চান্সেস থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আসলে আমরা রোগীকে অনেক সময় পরে নিয়ে আসি। গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখি তাদেরকে আসলে প্রথমে নেওয়া হয় ঝাড়ফুঁকের কাছে, বা হয়তো তাকে জিনের আছর বা এরকম বিষয়গুলো আসলে দেখা হয়। তো এখানে অনেক ধরনের লক্ষণগুলো থাকে, খুবই নেগেটিভ থট থাকে, হ্যালুসিনেশন থাকে, যে জিনিসটা হয়তো প্রত্যক্ষ করছি না সেটাকে, সেই বিষয়গুলো সামনে আসছে। সন্দেহ প্রবণতা অনেক বেশি বাড়ে। আমি হয়তো টাচ ফিল করছি, যেটা হয়তো আসলেও নাই। আমি হয়তো অনেক গায়েবী আওয়াজ শুনছি, এরকম অনেক বিষয়গুলো আসলে সামনে আসে। এবং তখন কিন্তু ওই মানুষটার বাস্তবতার সাথে তার যোগাযোগটা অনেকটুকু বিচ্ছিন্ন হয়ে যায়। সে বুঝতে পারে না যে কোনটা আসলে সঠিক বাস্তব, কোনটা আসলে আমার হ্যালুসিনেশনের জায়গা। তো এরকম বিষয়গুলো যখন হচ্ছে এবং সেটা সে বাস্তবতার সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অনেক সময় কিন্তু এই রোগীরা নিজেদেরকেও ক্ষতি করে, আবার অন্যের ক্ষেত্রেও কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কারণ সে তো বুঝতে পারছে না যে কোনটা আসলেই তার ক্ষেত্রে সে এক্সপেরিয়েন্স করছে। তো অবশ্যই সেখানে চিকিৎসার আওতায় আনাটা খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে মেডিকেশন সাপোর্টটা খুব বেশি দরকার। ভর্তি রেখে আসলে চিকিৎসা করতে হয়। লং টার্মে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়ে, সাথে অ্যালং উইথ কাউন্সেলিং এবং সাইকো এডুকেশন আমরা যেটা বলি, পরিবারকেও আসলে সচেতন করা, যে সে কিভাবে রোগীর সাথে কি কথা বলবে, কিভাবে সে চলবে। এই বিষয়গুলো লং টার্মে যখন হয়, তখন আসলে ট্রিটমেন্টটা একটা জায়গায় এসে তার জীবনযাত্রার মানটাকে আমরা আসলে উন্নত করতে হেল্প করতে পারি। জি।